নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জনসংখ্যার নিরিখে এখন চীনকে ছাড়িয়ে গিয়েছে ভারত। ভারতের বর্তমান জনসংখ্যা 1.46 বিলিয়ন। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়া জনসংখ্যা প্রভাব বোঝা যায় লোকাল ট্রেনের ভিড় দেখলে। তাই ট্রেনেও মহিলা ও পুরুষ নির্বিশেষে বাড়ছে যাত্রী সংখ্যা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শহর থেকে শহরতলিতে যাতায়াত করেন। প্রতিদিন প্রায় 15 থেকে 18 লক্ষ যাত্রী শিয়ালদা স্টেশনে যাতায়াত করেন। রেল বিভাগ থেকে পাওয়া তথ্য অনুসারে দিনের ব্যস্ত সময় প্রতিটি ইএমইউ লোকালে গড়ে প্রায় 3000 যাত্রী যাতায়াত করেন, আর তার মধ্যে 25% মহিলা যাত্রী যাতায়াত করেন। তাই মহিলা যাত্রীদের কথা মাথায় রেখে সম্প্রতি শিয়ালদা বিভাগে ইএমইউ আরও একটি কোচ মহিলাদের জন্য সংরক্ষণ করেছে। একটি 12 বগির ট্রেনে প্রথম এবং একেবারে শেষ কামরাটি থাকে চালক এবং গার্ডের জন্য। তারপরের কামরা অর্থাৎ সামনের এবং পিছনের দিকে দ্বিতীয় কামরা দুটি মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত থাকেন। এই নিয়ম প্রথম থেকেই ছিল, কিন্তু এবার নতুন নিয়ম অনুসারে তৃতীয় কামরা 3টি ভাগে বিভক্ত। তা হলো জেনারেল, ভেন্ডার এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য। এবার এই জেনারেল অংশটিকে মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। কিন্তু এই নতুন নিয়ম লাগু হওয়ার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরুষ যাত্রীদের মধ্যে। এই নিয়ম চালু হওয়ার পর থেকেই বিভিন্ন স্টেশনে বিক্ষোভ এবং অবরোধ চালাচ্ছেন যাত্রীদের একাংশ। তবে শিয়ালদা শাখার ডিআরএম দীপক নিগম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মহিলাদের জন্য যে আরও একটি কোচ সংরক্ষণ করা হয়েছে সেটাকে কোনো মতেই কমানো যাবে না। কারণ বহুদিন ধরেই মহিলা যাত্রীরা বরাবর এমন এক কোচের জন্য আবেদন জানিয়ে আসছিলেন। তাই এমনটা নয় যে হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বরং অনেক বিবেচনা এবং বিশ্লেষণের পরেই মহিলাদের জন্য একটা সংরক্ষিত কোচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মোট যাত্রী সংখ্যার 25%ই মহিলা। তিনি আরও জানান যে এই অনুপাতকে মাথায় রেখে তাদের জন্য আর একটা কামরা সংরক্ষণ করার প্রয়োজন ছিল। এছাড়াও ব্যস্ত সময় মহিলা যাত্রীদের সংখ্যা এতটাই থাকে যে কোনো স্টেশনে ট্রেন থামলে নামা ওঠার ক্ষেত্রে চরম সমস্যার মুখে পড়তে হতো তাদের। ভিড় ঠেলে দরজার কাছে আসতে পারেন না অনেকেই, তাই তারা নিজেদের স্টেশনেও নামতে পারেন না। এই জন্য ভিড়ের কারণে অনেক সময় তারা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, অনেকেই আহত হন, এমনকি 2-1 জনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। তার কথায় আগে যখন 9 কোচের ট্রেন ছিল তখন 2টি কোচ মহিলাদের জন্য সংরক্ষিত থাকত এবং 7টি কোচে পুরুষ যাত্রীরা যাতায়াত করতে পারতেন। কিন্তু এখন 12 কোচের ট্রেন হওয়ার পরে 3টি বগি মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে এবং বাকি 9টি বগি পুরুষ যাত্রীর জন্য রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে কিছু পুরুষ যাত্রীদের অশালীন ব্যবহারের জন্য জেনারেল কোচ ফাঁকা থাকলেও মহিলারা তাতে উঠতে চান না। ভিড় ঠেলে মহিলা কামরাতে ওঠেন কোনো রকমে। তাই সব দিক বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে দীপক নিগম জানান যে লেডি স্পেশাল অর্থাৎ মাতৃভূমি লোকালের বেশ কয়েকটা কোচ ফাঁকা থাকে। তাই ওই ট্রেনের 1টি বা 2টি কোচকে জেনারেল কোচ হিসাবে চালানো যায় কি না সেই বিষয়ে বিবেচনা করা হচ্ছে, যদিও সেটি একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। কারণ আগে আভ্যন্তরীণ সমীক্ষা চালানো হবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পাশাপাশি যদি অন্য রুটে আরও লোকাল ট্রেন চালানোর প্রয়োজন পড়ে তাহলে সেই রুটে লোকাল ট্রেনের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এর পাশাপাশি 15 বগির লোকাল ট্রেন চালানোর একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে 15 বগির লোকাল ট্রেন চালানোর জন্য বর্তমানে সমস্ত স্টেশনে সেই পরিকাঠামো নেই যেখানে 15 বগির ট্রেন চালানো যায়। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।